দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। A2I প্রকল্পে কয়েকশো কোটি টাকা লোপাট, খতিয়ে দেখা হচ্ছে জয় পলক সংশ্লিষ্টতা, বিধি লঙ্ঘন করা হয়েছে 1.5 শতাধিক টেন্ডারে, কাজ পেয়েছে নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান, সমঝোতায় কাটল জটিলতা, ছাত্র নাগরিকের দল আসছে 26 ফেব্রুয়ারি, বিরোধ মিটাতে নতুন 2টি পদ সৃষ্টি, সব পক্ষের সঙ্গেই চলছে সমঝোতা, অস্থির ফলের বাজার, বাড়ানো হয়েছে শুল্ক, দেশি ফলে ঝুঁকছে মানুষ, আমদানিকৃত ফলে মূল্য কমানো উচিত। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে উচ্চশিক্ষিত বেকার 13 বছরে 8 গুণ, বেকারত্বের হার কম অশিক্ষিতদের, মানসম্মত শিক্ষার অভাবে বেকারত্বের হার বাড়ছে, 15 বছর এবং তদূর্ধ্ব বয়সী বেকার 24,60,000। হরিণের 62 কেজি মাংস ফেলে কপোতাক্ষে ঝাঁপ, সুন্দরবন সংলগ্ন কয়রায় 30টির বেশি চোরা শিকারী চক্র ফাঁদ পেতে হরিণ নিধন করে, গ্যারেজ পট্টি ধ্বংসস্তূপ পুড়ে ছাই 24 গাড়ি। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে 6 মাসে 16 দলের জন্ম, গত বছরই 11টি দল, এবছর এখন পর্যন্ত 5টি। বেশিরভাগের লক্ষ্য অস্পষ্ট, কিছুটা ইস্যু ভিত্তিক তৎপরতা আছে। নির্বাচনে কোনো জোট থেকে অংশ নেবে কিনা নিশ্চিত নয়। বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাসের মাস্টারমাইন্ড প্রথম আলো ও ডেইলি স্টার। বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস এবং বিরাজনৈতিকীকরণের জন্য একটি নীল নকশা তৈরি হয়েছিল 2007 সালে। সেই নীল নকশার অন্যতম প্রণেতা ছিল প্রথম আলো ও ডেইলি স্টার গ্রুপ। উদ্যোক্তাদের আস্থা ফেরাতে ঋণের সুদ হার কমানো জরুরি। কালের কণ্ঠের শেষের পাতায় আছে রাজধানীতে হানিফ ভ্রাতার লুটপাট, দখলবাজি, চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে কোম্পানি গঠন, সরকারি ও ব্যক্তি মালিকানার জমি খাল দখল করে বিক্রি, একসময়ের কসাই ও রিয়েল স্টেট কোম্পানির পরিচালক, ফের অশান্ত ঝিনাইদহ, জনমনে আতঙ্ক, চরমপন্থী নেতা সহ 3 জন খুন, নতুন দলের আসল পরীক্ষা ভোটের মাঠে, সানেমের সম্মেলনে রেহমান সোবহান। প্রথম আলোর আজকের শিরোনাম, ডিসেম্বরেই নির্বাচন দিতে চায় সরকার, জাতীয় সংসদ নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি। ডিসেম্বরে সম্ভব না হলে জানুয়ারির মধ্যে ভোট করতে হবে বলে মনে করছেন সরকার সংশ্লিষ্ট অনেকেই। নাম কেউ শোনেনি, সে সংস্থা পেয়েছে $29 মিলিয়ন। বাংলাদেশকে সহায়তা নিয়ে ট্রাম্প, রাজনীতি শক্তিশালী করতে এ অর্থ দেওয়া হয় বলে উল্লেখ করেন ট্রাম্প। ভারত নেপালও অর্থ পেয়েছে বলে জানান তিনি। মেয়র ও চেয়ারম্যান পদের সরাসরি ভোট নয়, সংস্কার কমিশনের সুপারিশ, সদস্য বা কাউন্সিলররা সরাসরি ভোটে নির্বাচিত হবেন, তাদের মধ্য থেকে মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত হবেন। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে টানা লোকসান, তবু বিপুল বিনিয়োগ, ফিরে দেখা সরকারি প্রতিষ্ঠান, টানা লোকসানে বিআইডব্লিউটিসি, তবু 1837 কোটি টাকার বিনিয়োগ চলমান, স্থানীয় লোকেরা রাতে গুলির শব্দ পান, ভয়ে বের হননি, শৈলকুপায় 3 লাশ উদ্ধার। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে মডেল মসজিদে অঢেল দুর্নীতি, 9,500 কোটি টাকার প্রকল্পে 4,000 কোটি টাকা লুট, দুর্নীতির আলামত পেয়ে অর্থায়ন করেনি সৌদি সরকার। রিমান্ডে আলেমদের জিজ্ঞাসাবাদ করতেন সন্তোষ শর্মা। নজিরবিহীন ঐক্য আরব বিশ্বে, ট্রাম্পের গাজা দখলের খায়েশ, ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তা প্রত্যাখ্যান করেছে মিশর, সৌদি আরব ও জর্ডান। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে শেষ সময়ে চিরচেনা রূপে ফিরেছে বইমেলা, প্রায় শেষ পর্যায়ে রয়েছে মাসব্যাপী অমর 21 বইমেলা। শেষ সময়ে বইমেলার চিরচেনা রূপ যেন ফিরেছে। মার্চে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক, সবার সম্মতিতে ঘোষণা হবে জুলাই চার্টার। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া, যশোর বিএনপির সম্মেলনে তারেক রহমান।
বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, স্থবিরতা কাটেনি অর্থনীতির, আস্থাহীনতায় ব্যবসায়ীরা, দেশি বিদেশি বিনিয়োগ বাড়েনি, ব্যাংক খাত এখনও খাদের কিনারে, ভোগাচ্ছে মূল্যস্ফীতি। মাস্টারমাইন্ড প্রথম আলো, ডেইলি স্টার, বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র, হয় ওএসডি না হয় অবসর, রাতের ভোটের 64 এসপির তালিকা, নেওয়া হচ্ছে শাস্তিমূলক পদক্ষেপ। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে আগের মতোই পলিথিন, নভেম্বরে অভিযান শুরু, মাসে উৎপাদন 7,000 টন, জব্দ 40 থেকে 50 টন। কুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত, ডিসিকে অপসারণে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি, পুরনো কারাগারের নবযাত্রা থাকবে শহরের বন্দী। সমকাল শিরোনাম করেছে, কোনো কাজেই গতি নেই, নাগরিক সেবা লাটে, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দক্ষিণ নগর ভবনে 40 বস্তা ফাইল, খোলা হয়েছে 6 থেকে 7টি, 11 সিটিতে নেই মেয়র, শূন্য 800 কাউন্সিলর পদ। ডেভিল হান্টেও থামেনি ডাকাতি, চুরি, ছিনতাই। সমকালের শেষে পাতায় আছে উদ্যোগ অনেক, প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন। একবিংশ শতাব্দীর শুরু থেকেই নতুন প্রজন্ম সহ দেশের সব বয়সী মানুষ বিভিন্নভাবে প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। অভিভাবকহীন নগরীতে পদে পদে ভোগান্তি, রাজশাহী সিটি কর্পোরেশন শহরের 30টি ওয়ার্ডের নিয়মিত কার্যক্রম ভেঙে পড়েছে। গ্রেপ্তার 2 জনের দায়ের স্বীকার, একজন 5 দিনের রিমান্ডে। বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, ধর্ষণের ঘটনা ঘটেনি, শ্লীলতাহানি বলা যেতে পারে, পুলিশ। যুগান্তর শিরোনাম করেছে, মোজাম্মেলও ভুয়া মুক্তিযোদ্ধা, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর রমরমা সনদ বাণিজ্য। 1.5 বছর আগে মোজাম্মেলের বিরুদ্ধে ভুয়া সনদের বিষয়ে উচ্চ আদালত রিট, চূড়ান্ত শুনানির অপেক্ষা। মরুরাজ্যে পাক ভারত ক্রিকেট মহাঝড়, চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে উত্তেজক ম্যাচ আজ। নতুন রাজনৈতিক দলে পরিবারতন্ত্র থাকবে না, সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময়। এছাড়া যুগান্তরের শেষে পাতায় আছে নতুন চাপে অর্থনীতি, ভর্তুকিতে ব্যয় বাড়ছে 36,000 কোটি টাকা। প্রথম 6 মাসে বৈদেশিক ঋণ ও সুদ বাবদ বরাদ্দের 64% ব্যয়। রাজস্ব আয় কমছে লক্ষ্যমাত্রার তুলনায় 58,000 কোটি টাকা। এপ্রিলে অধ্যাদেশ জারি করে নির্বাচন হতে পারে জুনে, স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন। ঝিনাইদহে ফের মাথা চাড়া দিয়েছে চরমপন্থীরা, ডেভিল হান্ট চলাকালীন ট্রিপল মার্ডার। নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র দলগুলোর ঘুরে দাঁড়ানোর মহড়া চলছে। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, বাংলাদেশ ইন্ডিয়া pledged to eliminate border killings. Corruption and misrule cannot allow anyone to stay in power. জামায়াত আমির। এছাড়া বাংলাদেশ নিউজের শেষে পাতায় আছে RMG exports to all markets rise in first half of FY25. 70 million primary secondary textbooks yet to be printed. Consumers demand action against market manipulation during Ramadan. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।